নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আপডেট অর্থাৎ আজকে 15 জুন 2025 সাল যা আপডেট আমরা পাচ্ছি তাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবার ফিরে আসছে। এই বৃষ্টির কারণ কি, কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হতে পারে? প্রায় 10 থেকে 12টি জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আগামী 3 দিনের মধ্যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে, এমনটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর। আপনাদের সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনাদের এই ভিডিও কাজে লাগবে, ভালো লাগবে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম কথাই রয়েছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে আগে জলীয় বাষ্প প্রবেশ করছিল না, যার ফলে সেখানে মেঘ তৈরি হচ্ছিল না এবং বৃষ্টি হচ্ছিল না, যার ফলে তাপমাত্রা বাড়ছিল, মানুষের মধ্যে অস্বস্তি বাড়ছিল। এবার পরিস্থিতি অনুকূল হতে চলেছে এমনটা আপডেট পাচ্ছি আমরা। কারণ কি? কারণ বাংলাদেশ এবং লাগোয়া বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জন্যই মূলত প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবার বাংলায় ঢুকছে, বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে। আর যেহেতু জলীয় বাষ্প ঢুকছে এবং সিস্টেম তৈরি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গত করে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবার দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে, এটাই রয়েছে বৃষ্টিপাতের মূল কারণ। এবার আপনাদের জানাবো আজকে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গায় রয়েছে। যেটা জানতে পারছি আমরা, মূলত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্ব দিকের যে সমস্ত জেলাগুলো আছে সেখানে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি, পূর্ব দিক এবং দক্ষিণ দিক। তাই মুর্শিদাবাদ, নদিয়া, এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে হালকা থেকে মাঝারি 24 পরগনা, সাউথ এবং পূর্ব মেদিনীপুরে 2-1 জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, 2-1 জায়গায়। অন্যান্য জেলাগুলো পশ্চিম দিকে যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এদিকে হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি রয়েছে আজকে। বিরাট বৃষ্টি কিন্তু আজকেই হচ্ছে না। আগামীকাল যা পূর্বাভাস রয়েছে, সোমবার 16 তারিখ, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোর বেশ কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর বাদে প্রত্যেকটা জেলার দিকেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সেটা রয়েছে আগামীকাল সোমবার। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে, মঙ্গলবার এবং বুধবার। 17 এবং 18 তারিখে, বিশেষ করে 17 তারিখে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটা মঙ্গলবারের কথা আপনাদের জানাচ্ছি। মঙ্গলবার এই জেলাগুলো বাদে অন্যান্য যে বাকি জেলাগুলো রয়েছে সেখানে হালকা থেকে মাঝারি অনেক জায়গাতে বৃষ্টি হবে। বুধবারের যা পূর্বাভাস রয়েছে, বুধবার ভারী বৃষ্টি হবে হুগলি জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা এবং নদিয়া জেলা, এই জেলাগুলোতে ভারী বৃষ্টি। এই জেলাগুলো বাদে বুধবার অন্যান্য জেলাগুলোতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি অনেক জায়গাতেই হবে, অর্থাৎ একটি জেলার অনেক জায়গাতে হবে। 18 তারিখ এবং 19 তারিখ ও 20 তারিখ যা পূর্বাভাস রয়েছে, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস, বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিটা চলবে। সুতরাং এখন লাগাতার বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে সেই বৃষ্টিটা বেশিভাবে শুরু হবে আগামীকাল থেকে। আজকে বৃষ্টির সূচনা হচ্ছে পূর্ব দিকের জেলা এবং দক্ষিণ দিকের জেলা, বেশি সম্ভাবনা পশ্চিম দিকের জেলাগুলোতে, কিছুটা কম সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস প্রচণ্ডভাবে রয়েছে আজকে। যা পূর্বাভাস রয়েছে, দার্জিলিং, কালিম্পংয়ে কমলা সতর্কবার্তা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া রয়েছে কুচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে জলপাইগুড়ি, এছাড়া উত্তর দিনাজপুর, এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিটা আজকে হবে। সুতরাং উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোর মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে বেশি বৃষ্টি হবে আজকে, এটাই রয়েছে পূর্বাভাস। নিচের দিকের জেলাগুলো, উত্তর দিনাজপুরে তো ভারী বৃষ্টির খবর আপনাদের বললাম আজকে রয়েছে, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হবে। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, ওপরের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে, নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার বৃষ্টিপাতটা বাড়তে পারে 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, নিচের দিকের জেলাগুলো। অর্থাৎ 18 তারিখে দক্ষিণ দিনাজপুর সঙ্গে মালদহ জেলাতে ভারী বৃষ্টি হবে, সঙ্গে 19 তারিখে দার্জিলিং, এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হবে,
20 তারিখে জুন মাসে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সংবাদ রয়েছে। এই পর্যন্ত উত্তরবঙ্গের আপডেট আমরা পাচ্ছি। উত্তরবঙ্গের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টির সম্ভাবনাটা তাই আজকের দিনে সবথেকে বেশি রয়েছে, এটা আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। অর্থাৎ ঘূর্ণাবর্ত নিম্নচাপ তার হাত ধরে বর্ষা প্রবেশ করতে চলেছে আগামী 3 দিনের মধ্যে, যেটা আপনাদের জানাচ্ছিলাম 20 তারিখের মধ্যে বর্ষা প্রবেশ করার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। অবশেষে কিন্তু বর্ষা প্রবেশ করতে চলেছে। এছাড়া অন্যান্য জায়গার যা পূর্বাভাস রয়েছে, যেমন রয়েছে ঝাড়খণ্ড, এখানেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 17 তারিখ 18 তারিখে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে মঙ্গলবার বুধবারের দিকে সম্ভাবনা বেশি রয়েছে। যেমন রয়েছে ঝাড়খণ্ডের ধানবাদ রয়েছে, এছাড়া দুমকা, দেওঘর, এই সমস্ত জায়গাতে, জামশেদপুর, এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডে বর্ষা প্রবেশ করতে চলেছে আগামী 3 দিনের মধ্যে, এমনটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। অন্যদিকে ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত এখনও জায়গা রয়েছে, যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তো আজকে থাকছেই। এর সঙ্গে বলা হয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 17, 18, 19, 20 তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও রয়েছে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস। আজকে মাঝারি থেকে কোনো কোনো অংশে ভারী বৃষ্টি হতে পারে, যেমন গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এই সমস্ত জায়গার দিকে সম্ভাবনা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে। দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রচণ্ড সক্রিয় রয়েছে, বর্ষার বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে 17 তারিখ পর্যন্ত। তারপর কিছুটা কমতে পারে। মধ্য মহারাষ্ট্র, গোয়া, কোঙ্কণ, এছাড়া রয়েছে কর্ণাটক, কেরল, এই সমস্ত জায়গাতে সম্ভাবনা খুব বেশি। উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে যে তাপপ্রবাহ চলছিল তার অবসান হতে চলেছে। আগামী 2 দিনের মধ্যে সেখানে তাপপ্রবাহ অনেকটা কমে যাবার কথা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস আমরা পাচ্ছি, বাংলাদেশের জন্য এটা আমরা বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গাতে বৃষ্টি হবে। দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে রয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানে বেশ কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এই রয়েছে আজকের পূর্বাভাস। আগামীকালও যা পূর্বাভাস রয়েছে সেই রকমই পরিস্থিতি থাকতে পারে। 17, 18 তারিখে দেশে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন। দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। 17 এবং 18 তারিখে অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, এখানে অনেক জায়গাতে বৃষ্টি হবে এবং বৃষ্টির সম্ভাবনা মূলত মাঝারি, কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে, যার ফলে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে অবশ্যই। এবং 18 তারিখের পর 19 এবং 20 তারিখেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সেখানেও যেটা দেখতে পাচ্ছি আমরা, বাংলাদেশে বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখতে পাচ্ছি আমরা। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখা, তা থেকেই বৃষ্টি এবং তার হাত ধরেই বর্ষার প্রবেশ। যেখানে বর্ষার প্রবেশ ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, বাংলাদেশে, সেখানে বর্ষা আরও সক্রিয় হয়ে উঠবে। এই আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।